বন্ধুরা আবারও একবার রাধানগর এসে কোথায় ফেসে গেছি দেখো, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। দেখো চারিদিকটা নির্ঝুম, প্রচুর রাস্তা নেই যাওয়ার, অনেকটা অ্যাডভেঞ্চার করে যেতে হবে। এই রাস্তা দিয়ে যাবো কি করে, সলিউশন তো নেই আমার কাছে। ওই দেখো সামনে ওটা কি, আমাকে মনে হচ্ছে ওটা পার করতে হবে। দেখো জঙ্গলে প্রচণ্ড এখানে হারিয়ে যাবার ভয়, কার 4 জন এখানে সাপের কামড়ে মারা গেছিলো। আমাকে খুঁজতে হবে এর আসল রাস্তাটা কোথায়। এখনো তোমাদের এইখানে পৌঁছানোর মতো কোনো রাস্তা এখনো পাইনি। ওইখানে ওটা কি, এখনও আমি জঙ্গলে এই গোবরটা পেয়েছি, যেহেতু আমাকে এখানে থাকার জন্য এই গোবরটাই খেয়ে আমাকে সারভাইভ করতে হবে। আগের পরবর্তী পথ আমাকে অনেকটা এনার্জি এবং প্রোটিন এখানে প্রদান করতে পারে এই গোবরটি। এটা আমি কাঁচাই খাই না পুড়িয়ে খাই এটা বুঝতে পারছি না, যেহেতু আগুনের কোনো সরঞ্জাম নেই, এটা আমাকে কাঁচাই খেতে হবে, কাঁচাই খেতে হবে। খাবার ভিডিও তো আমি করবো না, কারণ এইসব জিনিস যদি আমি ভিডিও দিই একটা গাইডলাইনের বিরুদ্ধে চলে আসতে পারে সোশ্যাল মিডিয়ার। ট্যাগ করে দেবো, আপনারা দেখে নেবেন। অনেকটা বাঁচার জন্য আমাদের অনেকটা পরিমাণ লড়াই করে এখানে বাঁচতে হয়। এখানে উপায় নিজেকেই বার করে নিতে হয়। যেহেতু এখানে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি, এখান থেকে জুড়ে কটা খেজুর পেড়ে সংগ্রহ করতে পারি, ওটা আমার খিদে হয়ে যেতে পারে। গাছে ওটা আমার জানা নেই, সেহেতু আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। অন্ধকার হয়ে আসছে, এখন মুড়াগাছা গ্রামের সামনে আছি, চারিদিকটা অন্ধকারময়। আগে তো যেতেই হবে ভাই, অনেকটাই যেতে হবে এইভাবে। চারিদিকটা অন্ধকার হয়ে এসছে, ভয়ের বাতাবরণ তো একটু একটু থাকবেই। এখনও অনেক পথ, নির্ঝুমে রাতে একা একা যাচ্ছি। যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, রাত নয়। আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই, আমি যাচ্ছি ততক্ষণ আপডেট দিতেই থাকবো। রোমাঞ্চক ব্যাপার, যেহেতু পাশে একটু মাঠে আওয়াজ আসছে, ছেলেরা পুরো খেলছে, সন্ধ্যেবেলা যে যার গৃহস্থে প্রবেশ করছে। আমি এখন আমার গৃহস্থে প্রবেশ করিনি, আমাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে এই রাস্তাতে আমি অতিক্রম করব। মানসিক ও শারীরিক স্থিতি বজায় রাখতে আজ আমি এখানে এলাম। সেটা হলো পরিবর্তন তো আমি আবার আপডেট দিচ্ছি। অনেকটা অন্ধকার হয়ে গেছে, যেহেতু চুনারি পোতার সামনে আছি। আগে একটা প্রতাপনগর পড়ছে, আমি ওখানে গিয়ে আবার দেখবো। প্রতাপগড়ের সামনে আছি, অন্ধকার হয়ে গেছে। দেখা যাক পরবর্তীতে, এবারে মেন রোডে যাচ্ছি, দেখা যাক ভাই। আর তো মেলার সামনে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। সোয়েটারটা পরতে হয়েছে, এখন ঠান্ডা বেড়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে। তো বাসে রাস মেলা চলছে, এই জিনিসটা ঘুরছিল, আমি আসার পর থেকে বন্ধ করে দিই, জানি না কেন। বন্ধুরা এখানে কিছুক্ষণ পরে একটু বাউল পরিবেশন হবে। আমি তো থাকছি না, চলে যাচ্ছি প্রায় বাড়ির দিকে। আমার পথ এখানে শেষ হলো, আবার সঙ্গে থাকবেন, আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।